কোরআন অবমাননাকারী ওই জঙ্গি শালাকে ঝুলাতে হবে ফাঁসির রশিতে। ক্ষান্ত হবে না এই জনতা মিছিল মিটিং সমাবেশে। জঙ্গি খুঁজে গোয়েন্দারা ধর্মপ্রাণ ব্যক্তির কাছে। আসল জঙ্গি পড়ে আছে মুক্তমনা নাস্তিকদের মাঝে। জঙ্গিদের আজ রুখতে হবে সমস্ত বিশ্ববিদ্যালয়ে। গোয়েন্দা আজ কি করে ওই জঙ্গিদের না থামিয়ে? রাষ্ট্র আজ জরাজীর্ণ দুর্বল হয়ে পড়ে আছে। ঝুলাইনি কেন ফাঁসির রশিতে কোরআন অবমাননাকারী ওই জঙ্গিকে? ধর্ম উপদেষ্টা আজ কোথায় রে ভাই, মসজিদে না মন্দিরে? খোঁজ নিয়েছে কি ওই জঙ্গি শালার? ঝুলাইনি কেন তাকে ফাঁসির রশিতে? রাষ্ট্র কি আজ মুসলমানের ভাবতেও ভাই অবাক লাগে? খোদাদ্রোহী নাস্তিক সাথে বুক ফুলিয়ে যুদ্ধ করে। হিন্দু জঙ্গি বেড়েই চলেছে আমাদের এই বাংলা জুড়ে, অথচ মন্দির পাহারায় ব্যস্ত আমরা কোরআনের অবমাননা দেখার পরে। মুসলিম যুবককে জঙ্গি সন্দেহে গোয়েন্দারা ঘুরে তাহার পিছনে। হিন্দু হলে জঙ্গি নহে, মানসিক তাকে রোগী কহে। সুশীল রাজ কোথায় রে ভাই, জঙ্গির তরে যারা কান্না করে? ওই শালারা কি মুসলমান ভাবতেও আমার অবাক লাগে। আল্লাহর কালাম তুচ্ছ রে ভাই ওই জারজদের কাছে। হারামজাদা নষ্ট তারা, হিন্দু জঙ্গির যারা পক্ষটা নেই। বিচার শুধু একটাই হবে, ফাঁসির রশিতে তাকে শাস্তি দিতে হবে। মেনে নিবে না তাওহীদি জনতা রাষ্ট্র যদি ভিন্ন কিছু করে। হিন্দু জঙ্গি থামাতে আজ গোয়েন্দারা কোন ভূমিকা রাখে? ইসলামপন্থী যুবক দমাতে তারা দলবদ্ধ হয়ে মাঠে নামে।